বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা নয়, ৩৫৬ ধারা। দিলীপ ঘোষ সে কথাই বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। কারণ দেখা গেছে যে হালি শহরে বিজেপি কর্মী রাজু দেকে মারধর করার পর আজ কিন্তু কল্যাণী এমসি দেখা করতে চান বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে সেটা ভেবে দেখা উচিত। একজন দুজন মেরে বিজেপি কর্মীকে মেরে আটকে রাখতে পারবেন না, তার প্রতিক্রিয়া ব্যাপক হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী ৩৫৫ ধারা প্রসঙ্গে তিনি বলেন যে বিরোধী দল নেতা এই কথা বলেছেন, আমরা সব তথ্য তুলে দিচ্ছি, ডিসিশন উপর থেকেই নেওয়া হবে। তবে গত দুদিন ধরে মথাবাড়ি, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, হাজার হাজার লোক মন্দির ভাঙা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু এবার ৩৫৫ নয় ৩৫৬ ধারা প্রয়োগ করতে হবে। সেই কথাই কিন্তু বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঠিক তিনি কি বললেন শোনাচ্ছে। ভয়াবহ যেভাবে রাজনীতি আমাদের কর্মীর মাথায় মেরেছে, পুরো ইট ভেঙে গেছে, মাথায় 28টা সেলাই হয়েছে। যেভাবে টিএমসি লোকেরা হিংসা করছে টার্গেট করে, তো এতে পরবর্তীকালে যে রিয়াকশন হবে সেটাও ভেবে রাখা উচিত। একজন দুজন বিজেপির কর্মীকে মেরে বিজেপিকে আটকাতে পারবে না, তার প্রতিক্রিয়াটা ব্যাপক হবে। ৩৫৫ এমএলএ এসছেন, তিনি তখন থেকে লেগে আছেন, আমিও এসেছিলাম, তাই দেখতে এলাম এই ধরনের একজন সক্রিয় কর্মীকে টার্গেট করা হচ্ছে। বিজেপিকে আটকানো যাবে না, কিন্তু পরবর্তী যে প্রতিক্রিয়া, কেউ বাড়ি থাকতে পারবে না। ৩৫৫ ধারা দাবি করছে শুভেন্দু অধিকারী, রাজ্যের যা বর্তমান পরিস্থিতি, এ নিয়ে কি বলবেন? আমাদের নেতা কেন্দ্রের সঙ্গে কথা বলছেন, সমস্ত তথ্য আমরা দিচ্ছি, ডিসিশন তো উপরে থেকে নেবে। তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা গত দুদিন ধরে মোথাবাড়ি থেকে শুরু হয়েছে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া অব্দি হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে। আজকে 12 তারিখ সকাল থেকে আবার শুরু হয়েছে, হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে, মন্দির ভাঙছে, বাড়ি আগুন দিচ্ছে, নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএসএফ এসে সামলাচ্ছে। কাল রাত্রে আমি আটকেছিলাম ফারাক্কাতে, অনেক রাত্রে ফিরেছি, রাস্তার দুই ধারে আগুন জ্বলছে, শয়ে শয়ে গাড়ি পড়ে আছে, হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে। ৩৫৫ ৩৫৬ই দরকার হবে। আপনারও কি একই মত? আমি তো এগিয়ে বললাম। বলছি, আজকেও ওয়াকা বাইরে ধুলিয়ানের একাধিক জায়গায়, শপিং মল থেকে শুরু করে একাধিক জায়গায় অগ্নিগর্ভ হচ্ছে, দোকানপাট লুট করা হচ্ছে। হিন্দু সমাজও রিভেঞ্জ করছে, কারণ তারা বুঝে গেছে তাদের সঙ্গে এখানকার রাজ্য সরকার নেই। মমতা ব্যানার্জি কেবল রাজনৈতিক স্বার্থে শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে, তার পার্টি ফেঁসে গেছে, তার থেকে বাঁচার জন্য হিন্দু সমাজকে সর্বনাশ করে দিচ্ছেন, এই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আর সিএর সময় হয়। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ৩৫৫ ধারা যে কথা বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন, কিন্তু এবার দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি বললেন যে ৫৫ নয় ৩৫৬ ধারা লাগাতে হবে। কি বলবে এই বিষয়টা নিয়ে? কতটা উত্তাল রয়েছে পশ্চিমবঙ্গ? দেখো, আমরা জানি যে মুর্শিদাবাদের যে মোথাবাড়ি এলাকা রয়েছে, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে কার্যত একটা হিন্দু মুসলিম রাইট লেগেই রয়েছে। মাঝখানে কিছুটা স্তম্ভিত হলেও আবার কিন্তু সেখানে পুনরাবৃত্তি ঘটেছে, আবার একই ধরনের ঘটনা ঘটে দিতে হয়েছে। শুভেন্দু অধিকারী সেখানে যখন গিয়েছিলেন, তিনি কথা বলেন এবং পাশাপাশি রাজ্যের যে বিভিন্ন জায়গা, একদিকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকাগুলিতে কিন্তু প্রচন্ড ভাবে যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা রাইট লেগে যাচ্ছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন সেটা তারা বাইরে আনতে দিতে চাইছেন না। যখনই কোনো গন্ডগোল হচ্ছেন, সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক দলকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ কোথাও একটা ভেতরে যে প্রেশার রয়েছে শাসক দলের পক্ষ থেকে পুলিশের উপর, তা কিন্তু স্পষ্ট হচ্ছে। যার ফলে কিন্তু যেখানে যখন গন্ডগোল শুরু হচ্ছে, সেখানে কিন্তু সেটাকে স্তম্ভিত করার চেষ্টা হচ্ছে। যদিও বিরোধী দলনেতা তখন বারবার বলেছিলেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাই বেগতিক হয়েছে এবং একেবারে তলানিতে গিয়ে থেকেছে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দুদের একেবারে অস্তিত্ব রক্ষায় লড়াই এসে গিয়ে পৌঁছে গেছে। যার ফলে যখন কোনো নির্বাচন ঘটছে, সেখানে তো মানুষ মরছেই, নির্বাচন ছাড়াও সারা কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের ঘটনাকে কেন্দ্র করে মানুষের মৃত্যু হচ্ছে। যার ফলে পশ্চিমবঙ্গে
একেবারে 355 ধারা লাগু করে কিন্তু এই ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করা সম্ভব বলে জানিয়েছিলেন। তবে এদিন দিলীপ ঘোষ তিনি কল্যাণী এমসে যান এবং বিজেপি যে কর্মী রাজুদে তাকে দেখতে গিয়েছেন এবং দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি জানান যে আমি তারও এক ধাপ উপরে উঠছি, কারণ এই যে ঘটনা দিনের পর দিন দেখছি, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উচিত ইমিডিয়েট 356 ধারা প্রয়োগ করে পশ্চিমবঙ্গের যে প্রশাসন ক্ষমতা, সেই প্রশাসন ক্ষমতা কিন্তু একেবারে রাষ্ট্রপতির হাতে দেওয়া হোক। তার কারণ দিনের পর দিন যেভাবে একেবারে পরিস্থিতি নিম্ন দিকে যাচ্ছে, তার ফলে কিন্তু প্রচুর মানুষ মারা যেতে পারেন, এমনটা কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি চাকরিহারাদের উদ্দেশ্যেও তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী একেবারে গাজর নিয়ে দেখাচ্ছেন, কখনো ভোট আসলে তাদেরকে চাকরি দিচ্ছেন, আবার ঠিক কিছুদিন পরে সেই চাকরি হারাতে হচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গের যে বর্তমান সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশন কিন্তু প্রশাসন কন্ট্রোল করতে পারছেন না, বিএসএফ কে এসে কন্ট্রোল নিতে হচ্ছে এবং পুলিশ প্রশাসন ঘুমিয়ে বেড়াচ্ছেন। কারণ আমরা দেখেছিলাম যে মোথাবাড়িতে যখন পুলিশ প্রশাসনের উপর একটি ধর্মের মানুষজন আক্রমণ করেন, তারা কিন্তু একটা দোকানের ভিতরে ঢুকিয়ে গেছিলেন এবং তাদেরকে বলা হয়েছিল যে দোকানের জন্য ঝাঁপ সামনের থেকে নামিয়ে দেওয়া হয়, যাতে করে পুলিশ এখানে রয়েছে সেই জন্য বুঝতে পারে। অর্থাৎ যেখানে পুলিশ লুকিয়ে পড়ছে তখন বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কি আদেও রয়েছে নাকি একেবারে ভুলন্টিত হয়েছে। এই জন্যই দিলীপ ঘোষ কিন্তু আজকে আবারও বলেছেন যে 355 নয়, একেবারে 56 ধারা প্রয়োগ করে প্রশাসনিক যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। অন্যদিকে আমরা দেখছি যে ওয়াকফ বিল নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তাল, বিশেষ করে মুর্শিদাবাদে দেখা গেল যে সেখানে আন্দোলন চলছে, অন্যদিকে রেলের সম্পত্তি সেখানে ভাঙচুর করা হয়েছে। এছাড়া দেখা গেল যে চাকরিচ্যুতদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। এই যে একের পর এক পশ্চিমবঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে উত্তাল হচ্ছে, সেই জায়গায় অগ্নিকর্ম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। কোথাও কি পশ্চিমবঙ্গের পুলিশের একটা ঘাটতি রয়েছে সে জায়গায়? সম্পূর্ণভাবে ঘাটতি রয়েছে, শুধুমাত্র একটু ঘাটতি নয়। তার কারণ যখন রাজ্যের যারা শিক্ষক কর্মহারা হয়ে পড়েছেন, তখন পুলিশকে দেখা যাচ্ছে অতি সক্রিয় হতে। কারণ শিক্ষকেরা নিরস্ত্রভাবে তারা আন্দোলন করছিলেন বিআই অফিসে, সেখানে পুলিশ তাদেরকে লাঠি মারছে এবং লাঠি পেটা করছে। অথচ যেখানে পুলিশের সক্রিয় হওয়া প্রয়োজন, কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক বা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হোক, সেখানে পুলিশকে সক্রিয় থেকে মোকাবিলা করার প্রয়োজন, সেখানে পুলিশ লুকিয়ে যাচ্ছে দোকানের ভিত্তিতে। অর্থাৎ পুলিশের যে মেরুদণ্ড, অর্থাৎ পুলিশ যেই কাজ করতে অভ্যস্ত, সেই কাজ করতে তাদেরকে কোথাও একটা মনে যেন হচ্ছে দেওয়া হচ্ছে না। সেখানে প্রশাসনিক ভাবে কোনো চাপ রয়েছে, রাজনৈতিক দল যারা শাসক দলে রয়েছেন তাদের পক্ষ থেকেও চাপ রয়েছে, যার ফলে পুলিশ সেই কাজ করতে পারছেন না। কারণ যারা নিচু তলার পুলিশ কর্মী তারা যদি করতে চায়ন, তাও তাদের যে উপর তলার রয়েছে অর্থাৎ আইপিএস যারা রয়েছেন, প্রত্যেকটি জেলার পুলিশ সুপার, পাশাপাশি যিনি আছেন রাজ্যের পুলিশের কর্তা, তিনি কোথাও যেন একটা প্রেসারে রয়েছেন, যার ফলে তাদের যে নিচের তলার পুলিশ কর্মী তাদেরকে কাজ করতে দিতে পারছেন না। ফলে তারা কিন্তু একদিকে যেমন ঘটনার চক্রান্তের শিকার হচ্ছেন, সেই সঙ্গে মানুষ বলি হচ্ছে, প্রাণ যাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের। এই ঘটনায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ। একদিকে যেমন শিক্ষার ক্ষেত্রেও, স্বাস্থ্যের ক্ষেত্রেও, পাশাপাশি কিন্তু প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও কিন্তু ব্যর্থ হয়ে পড়েছে। এটা কিন্তু একেবারে বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ। অর্থাৎ সামনেই রয়েছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের আগেই কিন্তু উত্তাল হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।